সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আমরা আজকে কথা বলবো বিশ্বমঞ্চে পাকিস্তানের নতুন কিছু উদ্যম নিয়ে। আপনারা জানেন যে পাকিস্তান দেশটি বিপজ্জনক সময় পার করছে অনেক দিন ধরেই। জঙ্গিবাদে বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে খুবই পর্যদস্ত একটি দেশ পাকিস্তান, কিন্তু আবার একই সাথে পারমাণবিক শক্তিধর একটি দেশ। দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমেই একটি বড় অবস্থানে চলে আসছে। বিশ্বমঞ্চে তার একটা সক্রিয় অবস্থান দেখা যাচ্ছে এবং বিশেষ করে এবার ইরান যুদ্ধের পরে দেখা যাচ্ছে যে পাকিস্তান বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে একজন বড় দর কষাকষির জায়গা হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে দল ঘুরে গেছে, ইরানিয়ান দলগুলো ঘুরে গেছে, ইসলামাবাদে বৈঠক হয়েছে। নানা কিছুর ভিতর দিয়ে এখন কূটনৈতিক ময়দানে পাকিস্তান একটি বড় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্প্রতি পাকিস্তানের কিছু নতুন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। দেশটি যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন খাজা আসিফ সম্প্রতি একটা টিভি সাক্ষাৎকারে বলেছেন যে একটা ইসলামিক সামরিক জোট গড়তে যাচ্ছে পাকিস্তান এবং ইরান সংঘাতের মধ্যেই পশ্চিম এশিয়ায় ধীরে ধীরে গজিয়ে উঠছে ইসলামিক নেটো। পরমাণু সুরক্ষার আশ্বাস দিয়ে ইতিমধ্যেই তিন দেশকে পাশে পেয়েছে পাকিস্তান। যেহেতু পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, তাই অন্য দেশগুলো পাকিস্তানের এই সহযোগিতাটা নিতে চায় এবং সেই খবরটা প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছে নয়াদিল্লি এবং একই সাথে ভারতের মিত্র ইসরায়েল। ইসলামাবাদ দাবি করছে তাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পরিকল্পনা করছে তুরস্ক এবং কাতার। বর্তমানে সৌদি আরবের সঙ্গে এই ধরনের একটি চুক্তি পাকিস্তানের রয়েছে। পরিস্থিতি মোড় নিয়েছে ইরান যুদ্ধের কারণেই। জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণেই পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত হতে চাইছে আঙ্কারা এবং দোহা। ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় ইসরায়েলের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দেয় আমেরিকা। শুধু তাই নয়, তেহরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে সৌদি বা কাতারকেও কোনো ধরনের সুরক্ষা দিতে পারেনি এবার যুক্তরাষ্ট্র। অথচ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলিতে রয়েছে তাদের একাধিক বড় বড় ঘাঁটি। ঠিক এই বাস্তবতায় বলতে গেলে ইরান যুদ্ধের পরে এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা চিত্রটা পুরো পাল্টে গেছে। নতুন করে কে বন্ধু হচ্ছে, কে শত্রু হচ্ছে, এগুলো চেনা খুব কঠিন হয়ে পড়ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান সৌদি আরব চুক্তিতে কাতার এবং তুরস্কের অন্তর্ভুক্তি সম্পূর্ণ একটি নতুন জোট তৈরি করবে এবং এর চারটি আলাদা স্তম্ভ রয়েছে। একটি হলো যে আঙ্কারা মানে তুরস্ক সামরিক অভিজ্ঞতা এবং অত্যাধুনিক হাতিয়ার নির্মাণের সক্ষমতা আছে। ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। রিয়াদ এবং দোহার আর্থিক শক্তি আছে, পেট্রো ডলার আছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো উপসাগরীয় রাষ্ট্র দুটির হাতে রয়েছে খনিজ তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। ফলে মধ্যপ্রাচ্যের দুটি দেশ কাতার এবং সৌদি আরবের আর্থিক শক্তি, তুরস্কের প্রযুক্তি, সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, এই সব কিছু মিলিয়ে একটা নতুন চিন্তাভাবনা হচ্ছে যে জোট গঠনের। গত বছর সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছিল পাকিস্তান। সেখানে বলা হয়েছে দুই দেশের মধ্যে কোনো একটি দেশ তৃতীয় কোনো দেশ কর্তৃক আক্রান্ত হলে তা উভয় দেশের উপর আঘাত বা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তবে আমরা ইরান যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের আক্রমণের পরেও পাকিস্তান সেইভাবে আসলে প্রতিক্রিয়া দেখায়নি। তবে রিয়াদের সঙ্গে সামরিক জোট গঠনের পর থেকেই একটা ইসলামী নেটোর আদল দেওয়ার চেষ্টা কিন্তু পাকিস্তানের ছিল এবং সেটা সাম্প্রতিককালে দৃশ্যমান হয়েছে। এখন আসি নেটোটা কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের মাটিতে মস্কোকে ঘিরতে পশ্চিম ইউরোপীয় বন্ধুদের নিয়ে গঠন করেছিল একটি জোট গঠন করেছিল, সামরিক জোট, যার নাম ছিল নর্থ আটলান্টিক ট্রিটি বা নেটো। 1949 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী এই দেশগুলো কারো দ্বারা আক্রান্তের শিকার হলে তার নিজেদের উপর আঘাত বলে গণ্য হবে এবং তারা সকলে সেটাকে যুদ্ধ বলে বিবেচনা করবে। প্রথমে মাত্র 12টি দেশ দিয়ে শুরু হয়েছিল এই জোট আমেরিকার নেতৃত্বে, কিন্তু নিরাপত্তার আশ্বাস থাকায় পরবর্তীকালে এই
সৈন্য চুক্তিতে যোগ দেয় ইউরোপের আরও কয়েকটি রাষ্ট্র। 1991 সালে রাশিয়া ছোট ছোট পূর্ব এশিয়ার দেশগুলো ভেঙে গেলে নেটোর কলেবরও বাড়তে থাকে। বর্তমানে 32টি রাষ্ট্র রয়েছে নেটোর অন্তর্ভুক্ত, এবং আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার একেবারে দোরগোড়ায় নেটোর মেম্বারশিপ বা সদস্যপদ চাওয়ার পরেই এবং আমেরিকা রাজি হওয়ার পরেই রাশিয়া আক্রমণ করে বসেছে কিয়েভে, এবং সেই যুদ্ধ 2022 সাল থেকে এখনো চলছে। তুরস্ক শুরু থেকে 1952 সাল থেকেই আছে এই জোটের মধ্যে। ফলে তুরস্ক একদিকে নেটোর সদস্য, আরেকদিকে এখন নতুন করে পাকিস্তানের সাথে সামরিক জোট করতে চাচ্ছে। নেটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী সবচেয়ে বড়, এবং শুধু তাই নয়, গত কয়েক বছরে এরদোয়ান সরকার প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক হারে বিনিয়োগ করেছে, ড্রোন তৈরি করছে, যেগুলো গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। আপনাদের মনে থাকবার কথা, গত বছর কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটক মৃত্যু হয়েছিল। তারপর পরে মে মাসে ভারত পাকিস্তানে আক্রমণ করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। এই সামরিক অভিযানকে কেন্দ্র করে যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, সেখানেও ইসলামাবাদের পাশে ছিল তুরস্ক। পাকিস্তানকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করে এরদোয়ানের দেশ। ফলে ইসলামী নেটো গঠিত হলে নয়াদিল্লি যে একটা চাপের মধ্যে পড়বে সেটা বোঝাই যাচ্ছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইসরায়েল, আর্মেনিয়া, সাইপ্রাস, গ্রিস এবং সংযুক্ত আরব আমিরাত। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক যারা আছেন তারা বলছেন, নয়াদিল্লির জন্য এই ইসলামিক নেটো সরাসরি হুমকি না হলেও চিন্তায় ফেলবে ভারতকে। কারণ হলো, ভারতের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠবে, কেননা সামরিক এবং গুপ্তচর তথ্য বিনিময় করবে আঙ্কারা এবং ইসলামাবাদ। এই অবস্থায় ভারত তাহলে কি করবে? ভারত এখন চেষ্টা করছে গ্রিসের সাথে এবং সাইপ্রাসের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করার জন্য। তবে নেটো, ইসলামিক নেটো করাটা খুব সহজ হবে না। কয়েকটি কারণ আছে। একটা হলো, পশ্চিম এশিয়া মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে আমেরিকার মিত্র দেশ হলো ইসরায়েল, এবং সম্ভাব্য জোটটি গঠিত হচ্ছে ইসরায়েলকে টার্গেট করে। ভারত তো আছে, পাকিস্তানের টার্গেট ইসরায়েল, ইন্ডিয়া। ফলে পশ্চিম এশিয়ায় প্রভাব রাখতে চাইলে ইসরায়েলের স্বার্থ আমেরিকা রক্ষা করেই যাবে, এবং সেখানে যদি এই চুক্তিটা গঠিত হয় তাহলে তুরস্ককে নেটোতে রাখবে কিনা আমেরিকা কিন্তু সেই চাপ দিতে পারে। ফলে অন্যদিকে এই 4টি দেশই নতুন ধরনের আর্থিক চাপের মধ্যে পড়তে পারে আমেরিকার দিক থেকে। আরেকটি হলো, ইসলামী নেটো চালাতে গেলে ব্যাপক আর্থিক সক্ষমতা দরকার। কাতার এবং সৌদি আরব নিশ্চয়ই শক্তিশালী আর্থিক দেশ, কিন্তু আঙ্কারা এবং ইসলামাবাদের তো সেই টাকা নেই। ফলে IMF-এর ঋণ দিয়ে চলছে হলো পাকিস্তান, তুরস্ককেও ধারকর্য করে চলতে হয়। ফলে অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে পাকিস্তান যে ইসলামিক নেটো নিয়ে এগোতে চায়, সদস্য সংখ্যা বাড়াতে চায়, সেটি তাদের কর্মকাণ্ডেই দৃশ্যমান, এবং তা নিয়ে ভারতের চিন্তা আছে, ভাবনা আছে, ইসরায়েলের তো আছেই। তাহলে কি ভারত ইসরায়েল সাথে নতুন কোনো সাইপ্রাস, গ্রিস এইগুলো নিয়ে নতুন কোনো জোটের দিকে যাবে? সময় তা বলে দেবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই। সবাই ভালো থাকবেন।